ম্যাথামেটিক্স ক্লাস 9 কোষে দেখি 9-এর কোশ্চেন নাম্বার 16-এর 1 থেকে আমরা এখানে সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে, এটা ম্যাথামেটিক্সের ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো এবিসি ত্রিভুজের বলেছে এডি এবং বিই মধ্যমা। তো আমরা যে কোনো একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিই। এটা ধরে নিলাম একটা এবিসি ত্রিভুজ, এ বি সি। কি বলেছে? এডি আর বিই মধ্যমা। এডি এখান থেকে একটা মধ্যমা হবে, ঠিক আছে। এই মধ্যমা মানে হচ্ছে এইটার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ঠিক আছে। এটা মধ্যবিন্দু ভেবে নিতে হবে। এই বিসি বাহুর মাঝখানের একটা বিন্দু হচ্ছে ডি, যেটা হচ্ছে এডি মধ্যমা। এবার বিই মধ্যমা বলেছে, বি থেকে ই একটা মধ্যমা নিতে হবে, তাহলে তার মানে এটাও হচ্ছে একটা মধ্যবিন্দু, ঠিক আছে। বিই একটা মধ্যমা। এবার বলেছে ডিএফ কার সমান্তরাল বলেছে? বিই এর সমান্তরাল একটা সরলরেখা, বিই এর সমান্তরাল, তার মানে এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা এখানে আমরা টেনে নিচ্ছি। যেটা বলেছে এটা বলে দিয়েছে ই, বিই মধ্যমা। ডিএফ বলেছে, ডিএফ এসিকে, এই যে এসিকে বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে এসি এ পুরোটা, এ থেকে সি পর্যন্ত পুরোটা বলে দেওয়া আছে 8 সেমি। আমাদের বের করতে হবে সিএফ এর বাহুর দৈর্ঘ্য কত হবে। তো এখানে আমাদের করতে হবে যে বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি, বিসি এর মধ্যবিন্দু প্রথমত এটা দেওয়া রয়েছে ডি, আরেকটা দেওয়া রয়েছে এসি এর মধ্যবিন্দু, কি রয়েছে ই, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা সিই, যেটা সিই কি হয়ে যাবে? এই আর সিই পরস্পর অর্ধেক হয়ে যাবে। এটা মধ্যবিন্দু মাঝের, মানে এদিকে একটা হাফ থাকছে, এদিকে একটা হাফ থাকছে। তাহলে আমরা এখানে বের করতে পারি সিই ইকুয়াল টু হাফ গুণ এসি। তো এসি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 দেওয়া রয়েছে, 8 সেমি। তাহলে 8 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে 4 সেমি আসছে। তারপরে আমরা পাচ্ছি সিই বাহুর মধ্যবিন্দু 4 সেমি। আবার আমাদের এখানে এই যে এইটা মধ্যবিন্দু আমাদের এখানে প্রমাণ করতে হবে। কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ বিইসি। ত্রিভুজ বিইসি এর এখানে কি কি দেওয়া রয়েছে? বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু দেওয়া রয়েছে ডি, ঠিক আছে। বিসি এর মধ্যবিন্দু পেয়ে গেছি আমরা, ডি বলে দেওয়া আছে এটা। আর এটার সঙ্গে এটা সমান্তরাল বলে দেওয়া আছে। আরেকটা কি বলা আছে? ডিএফটা কার সাথে সমান্তরাল? বিই সমান্তরাল হচ্ছে বিসি সমান্তরাল ডিএফ, ঠিক আছে। এই বাহুর সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল আর এই মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো যে সিই বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। অতএব সি আর ই, সিই কোনটা? সি আর ই এর মধ্যবিন্দু হবে এফ। সিই এর মধ্যবিন্দু এফ। কিভাবে আমরা জানি? যে দুটো বাহুর মধ্যবিন্দু যখন যোগ করা হয় তখন সেই ক্ষেত্রেই আমরা একমাত্র বলতে পারি যে এইটার সঙ্গে এটা সমান্তরাল হয়, ঠিক আছে। এটা সমান্তরাল কখন হবে? দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করা হলে তবে এটা সমান্তরাল হয়। আর এটা একটা মধ্যবিন্দু, তার মানে এটা নিশ্চয়ই মধ্যবিন্দুই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি মধ্যবিন্দু হয় এফটা, তাহলে সিএফটা কী হয়ে যাবে? অর্ধেক সিই এর। তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে সিএফ এর ভ্যালু হবে সিই এর অর্ধেক। তাহলে সিই এর ভ্যালু আমরা জানি 4, 2 দিয়ে কাটাকাটি হলে এটা হচ্ছে 2 সেমি। সিএফ এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 সেমি, ঠিক আছে। সেটাই আমাদের বের করতে বলা হয়েছিল। নেক্সট 16-এর 2 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর যদি এসি সমান 21 সেমি, বিসি সমান 29 সেমি এবং এবি সমান 30 সেমি হয়, তাহলে
এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা লেখো। এ আর পি কিউ একটা চতুর্ভুজ তৈরি হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। সেই ছবিটা হবে আমাদের যে কোনো ধরনের একটা ত্রিভুজ, ঠিক আছে, যে কোনো ধরনের একটা ত্রিভুজ। এটা এ বি সি নিলাম। এবার বলেছে বিসি, যেখানে বিসি এর মধ্যবিন্দু হবে পি, ঠিক আছে, বিসি এর সাথে পি এর, বিসি এখানে মধ্যবিন্দু করে নিলাম একটা পি। এরপরে বলেছে সিএ, সি এর মধ্যবিন্দু হবে কিউ, সি এ এখানে মধ্যবিন্দুটা হবে কিউ। তারপর বলেছে আর, এ বি এর মধ্যবিন্দু হবে আর, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে এইটা যদি যোগ করি আর এইটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ আর পি কিউ, এ আর পি কিউ এটার পরিসীমা। মানে এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই চারটে বাহুর দৈর্ঘ্য জানলে আমরা এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমাটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ আর ইকুয়াল টু হবে অর্ধেক হয়ে যাবে এ বি এর থেকে। এ বি এর ভ্যালু কত দেওয়া রয়েছে? এ বি রয়েছে 30, তাহলে এখানে হাফ গুণ 30 মানে এটা 15 সেমি হয়ে যাবে। তাহলে 15 সেমি কিসের ভ্যালু হচ্ছে? এ আর, এ আর এর ভ্যালু 15। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এই বাহুটা, এটা পেয়ে যাচ্ছি 15, ঠিক আছে। এরপরে আমাদের দরকার হচ্ছে আরপি, ঠিক আছে, পরপর করছি। তো আরপি এর ক্ষেত্রে কি কি দরকার? এখানে বিসি এর মধ্যবিন্দু এটা, এ আর এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু আর। তাহলে এইটা যদি দুটো মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হয় তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর থেকে অর্ধেক হয়, ঠিক আছে। এই যে তৃতীয় বাহুটা এখানে রয়েছে তার অর্ধেক হবে। তাহলে এখানে আমরা লিখে নেব আর এ বি এর মধ্যবিন্দু আর আরেকটা রয়েছে পি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি আর বা আরপি সমান অর্ধেক হয়ে যাবে কার থেকে? এসি এর থেকে। তাহলে এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে 21। তাহলে 21 এর অর্ধেক কত হবে? 10.5 সেন্টিমিটার। এবার আমরা এটা পেয়ে গেলাম 10.5 সেন্টিমিটার। এটা দরকার পি কিউ। তাহলে পি কিউটা হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছি যে পি কিউটা এই ক্ষেত্রে এটার অর্ধেক হবে, কারণ এই দুটোর বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে পি বিসি এর মধ্যবিন্দু আবার কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলে এই দুটো যুক্তি থেকে আমরা লিখতে পারি অতএব পি কিউ ইকুয়াল টু হবে হাফ এ বি, ঠিক আছে। তাহলে হাফ এ বি বলতে 30-এর অর্ধেক হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। এবার দরকার এইটা, কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, কিউ এই তো এখানে লিখেছি আমরা কিউ এসি এর মধ্যবিন্দু। অতএব আমরা এটাও বলতে পারি এখান থেকে যে এ কিউ ইকুয়াল টু অর্ধেক হচ্ছে এসি, এসি এর অর্ধেক। তাহলে মানে এসি হচ্ছে 21, তাহলে 21-এর অর্ধেক হচ্ছে 10.5। তাহলে আমরা চারটে পেয়ে গেছি এখানে। অতএব এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা সমান একটা হয়ে যাবে 15, একটা 10.5, আরেকটা 10.5, আরেকটা 15, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 10.5 আর এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 10.5, ঠিক আছে। তাহলে 15-15 30 আর 10-10 20 আর একে 21 আর 30 হচ্ছে 51। তারপরে 51 সেন্টিমিটার হয়ে যাবে এর পরিসীমা। কোশ্চেন নাম্বার 3, এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি, বিসি ও এডি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স ইকুয়াল টু 5 সেমি হলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত তা লেখো।
তো এখানে আমাদের এবিসি একটা প্রথমে অঙ্কন করে নিতে হবে ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তাহলে ধরে নিলাম আমরা এইটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। তাহলে এখানে নাম দিয়ে দিলাম এ বি সি। এবার আমাদের বলে দেওয়া আছে এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু, তাহলে আমরা ডি নিয়ে নিলাম, এখানে এখানে ডি নিয়ে নিলাম একটা বিন্দু। এরপরে বলেছে পি আর কিউ এই দুটো হবে এ বি আর বিসি। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এ বি এর মধ্যবিন্দু পি। তারপরে আমরা একটা মধ্যবিন্দু নেব কিউ, কিউটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিসি রয়েছে এখানে, এখানে হবে কিউ, কিউ হচ্ছে মধ্যবিন্দু। আবার হচ্ছে এক্স, এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। আর ওয়াই হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার আমরা যদি পি এক্স এর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, এই পি এক্স এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি। আরেকটা কিউ ওয়াই এর দৈর্ঘ্যটা বের করতে হবে, কিউ ওয়াইটা বের করতে হবে। তো আমাদের এখানে একটু সামান্য একটু অঙ্কন হচ্ছে যে বি আর ডিটা যুক্ত করে নিতে হবে। প্রথমে বিডি যুক্ত করছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, পি এ বি এর মধ্যবিন্দু, এবং এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি যে পি এক্স ইকুয়াল টু হয়ে যাবে অর্ধেক বিডি এর অর্ধেক। কেননা এইটা একটা যদি আমরা ত্রিভুজ ধরে নিই, ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ কী হবে, তৃতীয় বাহু থেকে অর্ধেক হবে, তাহলে হাফ বিডি হলো। এটাকে যদি আমরা 1 নম্বর লিখে রাখি, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বিসি বাহুর মধ্যবিন্দু, আবার ওয়াই ডিসি বা সিডি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব কিউ ওয়াই ইকুয়াল টু হাফ বিডি। এটার ক্ষেত্রেও সেম হবে যে এইটা মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর থেকে অর্ধেক হবে, এটাও মধ্যবিন্দু, এই দুটোর সংযোগ সরলরেখা মধ্যবিন্দু থেকে অর্ধেক হবে। তাহলে দুটোই যদি হাফ বিডি হয় তাহলে তার মানে আমরা বলতে পারি না যে এটা পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই। তার মানে পি এক্সটাও যদি 5 সেমি হয়, কিউ ওয়াইটাও 5 সেমি হবে। কোশ্চেন নাম্বার 4, এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রথমে আমরা বিই আর সিএফ মধ্যমাটা অঙ্কন করে নিই। এখানে ছবি বুঝতে পারলে তোমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তাহলে এখানে আমরা একটা ছবি নিয়ে নিলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ যার নাম প্রথমে হয়ে যাবে এ বি সি। এরপরে বলা হয়েছে দেখো যে বিই, ই একটা মধ্যমা, তার মানে ইটাকে মধ্যবিন্দু মান নিতে হবে, দিয়ে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা। আরেকটা বলছে সিএফ, এফ হচ্ছে এটার মধ্যবিন্দু এফ, তাহলে সিএফ যোগ করলে পাবো আমরা অপর একটা মধ্যমা। এবার বলেছে এই মধ্যমা দুটো পরস্পর তারা জি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে ছবি ক্লিয়ার? এবার পি এবং কিউ বলেছে বিজি এর মধ্যবিন্দু, বিজি, এই যে বিজি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এর মধ্যবিন্দু বলেছে পি। এরপরে বলেছে সিজি এর মধ্যবিন্দু কিউ, তাহলে সি আর জি এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা নিলাম কিউ। এই দুটোর যোগফলটার মান যেটা সেটা আমাদের বলে দিয়েছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এইটা কত, এটা তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এটা একটা যদি ত্রিভুজ হয় বিজিসি, এখানে সরাসরি তোমরা লিখতে পারবে বিজিসি ত্রিভুজের কি কি মধ্যবিন্দু, একটা পি মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু, বিজি এর মধ্যবিন্দু, আরেকটা হচ্ছে কিউ মধ্যবিন্দু হচ্ছে সিজি এর। তাহলে দুটোই যদি মধ্যবিন্দু পেয়ে নিই আমরা, তাহলে তো আমরা বলতে পারি যে পি কিউ ইকুয়াল টু হচ্ছে হাফ বিসি। বিসিটা হচ্ছে তৃতীয় বাহু, তৃতীয় বাহু থেকে অর্ধেক হবে পি কিউ, বা পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, তো উল্টোভাবে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে 2 দিয়ে গুণ হবে পি কিউকে আর 1 দিয়ে গুণ হবে বিসিকে, তাহলে বিসি ইকুয়াল টু হয়ে যায় 2 পি কিউ। তার মানে পি কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 3 সেমি, আর এটা 2 ইন্টু পি কিউ, তাহলে 6 সেমি হয়ে যাবে এখানে অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ এফই এডিকে ও বিন্দুতে ছেদ করে, এডি সমান 6 সেমি হলে এও এর দৈর্ঘ্য কত হবে? তো প্রথমে আমরা একটা ছবি অঙ্কন করে নেব। ঠিক আছে, প্রথমেই বলেছে যে একটা ত্রিভুজ, এখানে সেই একই রকম সব ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এ বি সি, তাহলে এ বি সি হলে বিসি বলেছে একটা বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আরেকটা বলেছে ই বলেছে সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আরেকটা মধ্যবিন্দু দিয়েছে এফ, তাহলে বাকি এইটা হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে এফ। এবার বলেছে যে এফ ই, এই যে এফ ই এটা যদি আমরা যুক্ত করি তাহলে এডিকে এডিকে এই যে এডিকে কি করবে? ও বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, তাহলে ও বিন্দুতে ছেদ করলে এডি সমান যদি 6 সেমি হয় তাহলে এ ও সমান কত হবে? এ ও সমান কত হবে? ঠিক আছে, তো তাহলে এখানে যদি আমরা প্রথমেই নিয়ে নিই ত্রিভুজ এবিসি এর কি আছে? এটা একটা মধ্যবিন্দু, এফ হচ্ছে এবি এর, আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যদি এটা এই দুটো হয় তাহলে কি হবে? যে এফ ই সমান্তরাল হয়ে যাবে বিসি এর সাথে, আর এফ ই হয়ে যাবে অর্ধেক বিসি এর। তাহলে এই দুটো যদি আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কি পাবো? নেক্সট এটা থেকে আমরা বলতে পারি সমান্তরাল, অর্থাৎ এফ ও সমান্তরাল বিডি, এটা বলা যেতে পারে এখান থেকে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি এটার সঙ্গে এটার সাথে সমান্তরাল, তাহলে এটার সাথে এটা অবশ্যই সমান্তরাল হবে। ঠিক আছে, এবার যদি আমরা ত্রিভুজ এ বি ডি এর কথা বলি, এ বি ডি এর এফ এবি এর, আর আরেকটা পাচ্ছি মধ্যবিন্দুটা পেলাম, একটা মধ্যবিন্দু পাচ্ছি এখানে। ঠিক আছে, আর একটা সমান্তরাল পাচ্ছি, এই যে এফ ও সমান্তরাল বিডি বলছি। তাহলে সমান্তরাল হওয়ার শর্তই তো হচ্ছে একটা মধ্যবিন্দু আরেকটাও মধ্যবিন্দু অবশ্যই হবে। তাহলে অতএব আমরা বলতে পারি ও এডি এর মধ্যবিন্দু। তাহলে ও যদি এডি এর মধ্যবিন্দু হয়, এইটা যদি মধ্যবিন্দু হয়, তার মানে কি এইটা এই দুটো অর্ধেক হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। এটা মাঝের একটা বিন্দু যদি আমরা ধরে নিই তাহলে এইটার যা মান এইটার মান তাই হবে। তার মানে এ ও আমাদের বের করতে হবে, এ ও সমান হবে হাফ এডি। এডি এর ভ্যালু দেওয়া রয়েছে 6 সেমি, 2 দিয়ে কাটলে 3 সেমি, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 3 সেমি।